চিংড়ি মাছ খেতে আমরা কম বেশি সকলেই খুব পছন্দ করি, আর যদি হয় গলদা চিংড়ি তবে তো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে নারকেলটা ছাড়াতে হচ্ছে কারণ নারকেলটা রাস্তায় পাওয়া, হঠাৎ করে সন্ধ্যাবেলা যেতে যেতে সামনে নারকেলটা পড়েছিল, আর যখন আমার সামনেই পড়েছে আমিও তুলে নিয়ে চলে এসেছি। তো নারকেলটা নিয়ে এসে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ঘরে ছিল কিছুটা মাছ, আর ছিল সেটা গলদা চিংড়ি। এই চিংড়ি মাছটা ভালো থাকার কথা ছিল না, কিন্তু মাছটা একদিন আমি ভুল করে ফ্রিজের থেকে বাইরে বার করে রেখে চলে গেছিলাম। তারপরেও দেখলাম মাছটা একটু ভালোই আছে, মানে একদম পচে যায়নি আর কি, তবে ভীষণ একটা ভালোও কিন্তু নেই। তো চলুন সেই মাছটাই আজকে রাঁধবো। এই যে, আর সব থেকে বড় চিংড়ি মাছটার হালটাই বেশি বেহাল হয়েছে। দেখুন মাছটা কিন্তু অনেক বড়। তো চলুন এগুলোকে এবার রাঁধবো। ভালো করে তো নারকেল ছাড়িয়ে নিলাম একদম সুপারম্যান সেজে। এবার নারকেলটার ব্যবস্থা করতে হবে। সবার আগে চিংড়ি মাছটায় নুন হলুদ মাখাবো। নুন হলুদ মাখিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। এই চিংড়ি মাছগুলো আমার বোনের জন্য নিয়ে যাওয়ার কথা ছিল, একদিনকে ফ্রিজ থেকে বার করে রেখে চলে গেছিলাম ভুলে। সেইটাই মেনলি বাইরে থেকে গেছিলো মাছটা। তো চলুন মাছটাকে যখন ভালো করে এবার ভাজি, মাছটাকে ভালো করে ভাজলে মেবি ভালোভাবেই খাওয়া যাবে। আর ভীষণ একটা যে নষ্ট হয়ে গেছে তা নয়, বড় মাছটির যা একটু কাহিল অবস্থা হয়েছে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। আর অনেক দিন পর শিলে মশলা বাটবো, কারণ মিক্সি খারাপ হয়ে গেছে। মিক্সি খারাপ না হলে আর শিলের মশলা বাটা হয় না। আর এইটুকু মশলা বাটতে গিয়ে দুটো আদা রসুন থেতো করতে গিয়ে আমার হাল বেহাল হয়ে যাচ্ছিল। অনেক দিন যেহেতু বাটি না, সেই জন্য একদম অভ্যাসটা নেই বললেই চলে। তো এই যে দেখুন মশলাটা সুন্দর করে পিষে নিয়েছি। এবার এটাকে ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা বেশ করেই ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা বাটা, একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। তেলটা আমার আজকে একটু সামান্য বেশি দেওয়া হয়ে গেছে, সেই জন্য হয়তো একটু বেশি মনে হচ্ছে। আর এদিকে নারকেলটাকে মিক্সিতেই গুঁড়িয়ে নিলাম। মিক্সিটা প্রচণ্ড আওয়াজ করছিল, কিন্তু হাতে বাটা অথবা কুড়ানো আমার দ্বারা সম্ভব হচ্ছিল না, ওই জন্য মিক্সিতেই ঘুরিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে একটু জল দিয়ে চটকে সেঁকে নেব। দেখুন পুরো 1 কাপ দুধ বেরিয়েছে নারকেলের। এবার এটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মাছটা ফুটিয়ে নেব। অনেকেই কিন্তু বলে যে ইলিশ মাছ বেশি ভালো লাগে চিংড়ি মাছের থেকে, আবার অনেকে বলে চিংড়ি মাছ বেশি ভালো লাগে ইলিশ মাছের থেকে। এটা ওই ঘটি বাঙালের যুদ্ধের টাইপের আর কি। তো আমার তো বেশ দুটোই লাগে, চিংড়ি মাছ দেখলেও জিভ দিয়ে জল পড়ে, আর এদিকে ইলিশ দেখলেও জিভ দিয়ে জল পড়ে। তো আমি আজকে চিংড়ি মাছটাই রান্না করছি। তো চলুন, মাছ তো ভালো করে আমি দিয়ে দিয়েছি, ঝোল ফুটে গেলে এবার এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে নেব। কালারটা দেখুন প্রচণ্ড সুন্দর হয়েছে দেখতে। এবার এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করতে হবে। আপনাদের কাদের কাদের গলদা চিংড়ি ফেভারেট কমেন্টে জানাবেন। গলদা চিংড়ি একটু সস্তা হয় বাগদা চিংড়ির থেকে। বাগদা চিংড়ি কিন্তু আমার বেশি ভালো লাগে গলদার থেকেও, কারণ গলদার মাথাটাই যা হয়, বাগদার কিন্তু পুরোটাই মাছ হয়। এই যে দেখুন একদম সুন্দর গরম গরম ধোয়া ওঠা ভাত নিয়েছি, আর তার সাথেই চিংড়ির মালাইকারি। আমার তো দেখেই জিভে জল চলে আসছে। এবার জাস্ট খাওয়ার অপেক্ষা। আর মাছটা কিন্তু খুবই ভালো ছিল, ভেবেছিলাম বুঝি নষ্ট হয়ে গেছে, কিন্তু খেয়ে দেখেছি একদমই নষ্ট হয়নি। তো কেমন লাগলো রেসিপি কমেন্ট বক্সে